আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি জিজ্ঞেস করলেন যে বাংলাদেশে এত ওয়াজ মাহফিল, এত আলোচনা, কোরআন হাদিসের দাওয়াত হচ্ছে, তবে ইসলামী কাজ, মুমিন, ইসলামী দাওয়ার প্রসারের মানুষ কেন বাড়ছে না? আমি আপনাকে উত্তর দিতে চাই। আপনি বলুন তো কেন হচ্ছে না? কেন এই উত্তর আপনাদের কাছে নেই? উত্তরটা হচ্ছে যে দেখুন, এক বালতি পানিতে একটা ইঁদুর মরে আছে। সে ইঁদুরটাকে উপড়ে ফেলে না দিয়ে, তুলে না ফেলে দিয়ে শুধু ওখানে যদি পানি ঢালেন, পানি ঢালেন, পানি ঢালেন, বলুন তো সেই বালতির পানিটা কি পরিষ্কার হবে? পবিত্রতা হবে? জি না, কখনো নয়। আগে কি করতে হবে? এই বালতির পানিটা সবগুলো ফেলে দিয়ে, ইঁদুরটা ফেলে দিয়ে নতুন করে পানি দিতে হবে। তো সেই রূপই সমাজে যদি গাঁজাখোর, মদখোর, জুয়াখোর, নারীখোর, সুদখোর, ঘুষখোর, ব্যভিচারখোর, সমকামিতাখোর যদি থেকে যায়, আর ইসলামের বাণী যদি আপনি অহরচর পৌঁছে দিতে চান, কখনোই লাভ হবে না যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে গাঁজাখোর বিতাড়িত না করা যাবে, সমাজ থেকে সুদখোর বিতাড়িত করা না যাবে, সুদখোর বিতাড়িত না করা যাবে, ব্যভিচার বিতাড়িত না করা যাবে, জেনাখোর বিতাড়িত না করা যাবে, ততক্ষণ পর্যন্ত যত আল্লামুদ্দাহার, কামকামাতুন নাহার, পীরে কামেল, মুবাশশিরে মুবাশশির, মুহাদ্দিসে মুহাদ্দিস, মুফাসসিরে মুফাসসির, বড় বক্তা নিয়ে এসে আপনি দাওয়াতি কাজ করেন, লাভ হবে না। কেন? তার ভিত্তিটাই রয়ে গিয়েছে এই নাপাকি দ্বারা। সম্মানিত উপস্থিতি, যেমনটি আরেকটি আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা কৃষিবিদ করতে গিয়ে আমাদের যেগুলো গাছ গোছালি আছে, সার আশেপাশে যদি আগাছা বের হয়, ওগুলো কর্তন করে দিই। কেন কর্তন করি জানেন? যে এগুলো আমার ওই গাছটার কি করবে? ক্ষতি করবে। সেইরূপই এই সমাজ থেকে আশেপাশে যেইগুলো মদখোর, গাঁজাখোর, জুয়াখোর, এইগুলো হারাম বেহাইপনা যে কাজ কর্মকাণ্ড আছে, এইগুলো বিতাড়িত যদি না করেন কখনোই সম্ভব নয়। কেননা চারিদিকে আপনাকে ঘিরে আছে অন্যায়ের ভিতরে। এই অন্যায়কে বিতাড়িত করে আপনাকে ন্যায়ের যে বাণী, সেই বাণীটা পৌঁছে দিতে হবে, তাহলে কার্যকর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।